আপনার উপদেষ্টা টাকা নিয়ে যাচ্ছে, আপনার খবর থাকবে না? খালেদ আর বলার সময় নাই, আপনি পেয়েছেন, এবার আপনার পালাবার পালা। রাজা তোর লুঙ্গিও থাকবে না, কাপড়ও থাকবে না। দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে, তুমি আমাকে গণতন্ত্র দিবে এই বিশ্বাস আমি করি না। বলে যেসব বন্ধুরা ছাত্রলীগের দুর্বিষহ জীবনের গল্প বলেন, আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা, আপনারা নতুন পথে শপথ নেন। আপনাদের দাখিল ঘটেছে, আপনারা আলেম পাশ করেন, ফাজিল পাশ করেন, আপনারা কামিলে আসেন। আপনাদের প্রচুর কাজ এখনো বাকি আছে। এই বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য আপনারা নেতৃত্ব দেন, এই বিশ্ববিদ্যালয় আইন সংস্কারের জন্য আপনারা প্রস্তাব দেন। একই সঙ্গে আপনাদেরকে বলি, এই সাংস্কৃতিক নৈরাজ্য চলছে বাংলাদেশ। আপনার ঘরের পাশে বাংলা একাডেমি, আপনার ঘরের পাশে শিল্পকলা একাডেমি, মহাপরিচালক নেই। আপনার ঘরের পাশে শিশু একাডেমি, মহাপরিচালক নেই। গত 9 মাস এটা হচ্ছে পেশিবাদের নমুনা। কোনো প্রতিষ্ঠান খালি রাখা, নূর ভাই, এটা অবশ্যই আগামী দিন আপনাকে এই নেতৃত্বগুলো দিয়ে আনতে হবে। একটা প্রতিষ্ঠান 9 মাস খালি থাকা, শিশু একাডেমি খালি, শিল্পকলা আজকে প্রায় 2 মাস খালি। আরেক ব্যবসা শুরু হয়েছে, কিছু হলে ড্রোন ব্যবসা। আহত আমাদের শহীদ, নিহত শহীদের অবস্থা খবর নাই, কিছু হলে আপনি শুধু ড্রোন ব্যবসা করেন। আবু সাইদ ঘুমায় না, এখানে দেখেছে কোটি টাকার ব্যবসা। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা এই খবরও নেবেন, বইতে যে ডিপার্টমেন্টে এই রোবোটিক সায়েন্স, এই ড্রোনের কার্যকারিতা আমাদের শিক্ষার্থীরা জানার কথা, সেই ডিপার্টমেন্টে গত 6 বছর তারা আবেদন করেও তারা কোনো ধরনের অনুদান পায়নি। ফলে তারা যদি হইতো, তাহলে আমার ড্রোন উঠাইতে পারতাম 20 লাখ টাকা দিয়ে। আর তারা হয় না বলে আমার কালচারাল সেই পতাঙ্গা উপদেষ্টা প্রতিটা ড্রোন উঠায় 3 কোটি টাকা দিয়ে। আপনারা কি এগুলো খবর রাখেন? শুধু ব্রিটিশ বেনিয়ার আমার এখান থেকে টাকা নিয়েছে, আপনার উপদেষ্টা টাকা নিয়ে যাচ্ছে, আপনার খবর থাকবে না? খালেদ আমি যদি পাইতাম, আহা খালেদ। সুতরাং খালেদ আর বলার সময় নাই, আপনি পেয়েছেন, এবার আপনার পালাবার পালা। এবার আপনার পালানোর আর সুযোগ নেই। মনে রাখবেন, তিনি কিন্তু একটি প্লেন পেয়েছেন, আপনারা কিন্তু প্লেনও পাবেন না, কারণ তার অনেক বাহিনীর মিলে তাকে একটা প্লেন দেওয়া হয়েছিল। আপনার কিন্তু বাহিনী নেই, আপনার কিন্তু রাজা তোর লুঙ্গিও থাকবে না, কাপড়ও থাকবে না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। মনে রাখবেন, সন্তান যদি একবার প্রশ্ন করা শিখে যায়, ওই সন্তান টেকেল দেয়া কঠিন। এটা জাতীয়তাবাদী দলের জন্য হোক, অথবা ছাত্র শিবিরের জন্য, কিংবা জামাতের জন্য হোক, আর নুরুদ্দোর জন্য হোক, এই শিক্ষার্থীরা যখন রাস্তায় থেকে নেমে একবার শিখে গেছে নামানু কাকে বলে, আগামী দিন সংসার করা কঠিন হবে। সুতরাং প্রস্তুতি নেন কিভাবে আপনি সংসারটা করবেন। এই যে যখন তখন রাস্তায় নামছে, ল অ্যান্ড অর্ডার কাজ করছে না, এই বিষয়ে যদি আমাদেরকে সুনির্দিষ্টভাবে, বুদ্ধিভিত্তিকভাবে এই লড়াইটা না করতে পারি, তাহলে আমাদের কপালে খারাপ আছে। আমার এলাকায় একটা শব্দ আছে, আকাশ ভরা তারা, গোয়া মারা সারা। আমি বিনীতভাবে প্রার্থনা করি আপনারা প্রস্তুতি নেন। আপনাদের কিন্তু আপনারা যে কাজ করেছেন, আমি কোনোদিন এই বুলেটের মুখোমুখি হইতে পারবো না, এ তো সাহস আমার নেই। কিন্তু আপনি হয়েছেন, হওয়ার পরে আপনার পরবর্তী কাজের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। মনে রাখবেন, সাদা কাগজে অনেক দাগ। আমাদের প্রতি অনেক প্রত্যাশা কেন জানেন? কারণ গত 15 বছর প্রত্যাশা বলতে যে শব্দটি, সেটা শাহবাগ জাদুঘরে ছিল। এখন জাদুঘর থেকে প্রত্যাশা শব্দটি মুক্তি পেয়েছে। স্বাধীনতা আমরা পাইনি। মনে রাখবেন, স্বাধীনতা বিরোধীরা যখন নিজেকে স্বাধীন দাবি করে, তাহলে আপনার কপালে খারাপ আছে। এই যে রাজাকার শব্দটি কার কার কাছে মধু লাগছে, সে রাজাকার, সে বোঝে। ফলে রাজাকার শব্দটা যখন ব্যবহার করেছে, ইস কল অফ স্যাটায়ার, হিউমার, আমরা সেটাকে আবার ধারণ করতে পারি না। পরিষ্কার বাক্য, যখন যা হয়েছে তা আমরা সেখানে কাট করলাম। এখন আমাদেরকে সেই মূল্যবোধের দিকে যেতে হবে। যার মধ্যে 52, 71 নেই, সে কোনোদিন আগাতে পারবে না। এদেশের মানুষ নামাজ না পড়তে পারে, কিন্তু নামাজ না পড়া কেউ ডিনাই করলে তাকে রক্ষা করে না। এদেশের মানুষ মুক্তিযুদ্ধ সবকিছু বোঝে না, কিন্তু মুক্তিযুদ্ধ ডিনাই করলে তাকে কেউ ছাড়বে না। আমরা শুধু কোঠার জন্য নামিনি। 18 থেকে 24 শুধু কোঠা নয়, সামাজিক মর্যাদা, সামাজিক মূল্যবোধ। আমি যে একজন মানুষ, আমি যে একজন শিক্ষার্থী হয়ে আমার যে কথা বলার অধিকার আছে, এই জিনিসটা ভুলিয়ে দিয়েছে গত 15 বছর। তার আগেও দিয়েছে। এরশাদ ছিল শিশু স্বৈরাচার, আমরা বালক স্বৈরাচার পেয়েছি। সামনে যে আসবে সে কিন্তু আরো বড় স্বৈরাচার আসবে। ফলে কোটাকে কেন্দ্র করে আমরা আমাদের সামাজিক মর্যাদা নিয়ে বাঁচার জন্য লড়াইটা করেছি।
আপনারা কিন্তু এই জায়গাটাকে যদি অনুভূতি না খেয়াল করেন তাহলে হবে না। আমি শেষ করছি ওই বাক্যটা বলে, শেখ হাসিনার পতন হয়েছে একটি যদি শব্দ ব্যবহার করি, সেটা হলো অহংকার। একমাত্র অহংকার, দম্ভ। এই দম্ভ তাকে শেষ করেছে। আজকেও মঞ্চে এখানে যারা বসে আছে বা সামনে বসে আছে, আপনি যদি কারোর সঙ্গে অহংকার করেন, মনে রাখবেন আপনার পরিণতি হবে হাসিনার চেয়ে নিকৃষ্ট। কারণ হাসিনা তো পালাতে পেরেছে তার নিজস্ব একটা জায়গা আছে বলে। আপনার তো নিজস্ব এরকম একটি দেশ নেই, তাহলে আপনি কোথায় পালাবেন? ফলে অহংকার করবেন না।